ধরুন আপনি বিয়ে করলেন, কিন্তু বিয়ের পর করতে যাওয়ার সাথে সাথেই খেলা শেষ হয়ে গেল, তাহলে ব্যাপারটা কেমন হবে? কিংবা আপনি ভাবলেন এতদিন অশ্লীল ভিডিওতে যেভাবে দেখেছি সেভাবেই নিজের পার্টনারকে নিয়ে মজা করব, কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডেই বীর্য পড়ে গিয়ে মজা সাজায় বদলে গেল। আসলে এইসব ঘটনা কোনো কাল্পনিক গল্প নয়, আসলে এই ধরনের ঘটনা আজকাল অনেকের সাথেই ঘটছে। অধিকাংশ কিশোর যুবক দীর্ঘদিন ধরে অশ্লীল ভিডিও দেখে দেখে তারা নিজেদের যে কত বড় সর্বনাশ করছে তা তারা কল্পনাও করতে পারবে না। হস্তমৈথুনের মধ্যে একটা ব্যক্তি স্বাধীনতা আছে, অর্থাৎ হস্তমৈথুন করার সময় ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে পিচকারি নিয়ে খেলা করতে পারে। এখানে সে যতক্ষণ ইচ্ছা অশ্লীল ভিডিও দেখে এবং মাঝে মাঝে হাতের কাজ করে। কিন্তু মিলনের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়। এক্ষেত্রে কারো একার স্বাধীনতা এখানে চলে না। অন্যদিকে পুরুষদের তুলনায় নারীদের শক্তি অনেক বেশি হয়, তাই একজন দুর্বল ব্যক্তির পক্ষে একজন নারীকে সন্তুষ্ট করা একরকম অসম্ভব ব্যাপার। দীর্ঘ বছরের বীর্যনাশ ব্যক্তিকে এমন কাপুরুষে পরিণত করে দেয় যে সে তার নিজের পার্টনারের কাছে নিজের পুরুষত্ব দেখাতে পারে না, কারণ তার মধ্যে বীর্যকে ধারণ করবার ক্ষমতা একদমই থাকে না। তাই কয়েক সেকেন্ডেই তাকে পরাজিত হতে হয়। হস্তমৈথুনের অভ্যাস কেবল আপনার জীবনই নয়, আপনার সাথে জড়িত আপনার কাছের মানুষদেরও ক্ষতি করে, এমনকি আপনার পরবর্তী প্রজন্মের মধ্যেও এর ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে। বীর্য ধারণ করতে না শিখলে বীর্যের কোয়ালিটি ও কোয়ান্টিটি অনেক কমে যায়। ফলে একদিকে অনেকে যেমন বাবা হবার স্বপ্ন হারিয়ে ফেলে, অন্যদিকে আবার সেই বীর্য থেকে জন্মানো বাচ্চা রুগ্ন ও অপুষ্টির শিকার হয়। কোনো ব্যক্তি যদি প্রচুর ধূমপান করে তাহলে সেই কথা সে অন্যদের কাছে স্বীকার করতে পারবে, কিন্তু কেউ যদি অতিরিক্ত হস্তমৈথুন করে সেই কথা সে নিজের প্রিয় বন্ধুর কাছেও স্বীকার করতে পারবে না। সুতরাং ধূমপানের চেয়েও হস্তমৈথুন অনেক বেশি ক্ষতিকর, এবং শুধু ক্ষতিকরই নয়, এটা লজ্জাজনক। বহু ব্যক্তি কঠিন পরিশ্রম করে সে নিজেকে এমনভাবে তৈরি করে যাতে সে একসময় সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কিন্তু অধিকাংশ ব্যক্তি অতিরিক্ত হস্তমৈথুন করে করে নিজেকে এমনভাবে তৈরি করছে যার কারণে তার মাথা উঁচু হবার বদলে হেঁটি হয়ে যাচ্ছে দিন দিন। ব্যক্তিরা যে অশ্লীল দুনিয়া দেখে নিজেদের প্রতিদিন বরবাদ করে, সেই অশ্লীল দুনিয়া একটা কাল্পনিক জগৎ। ভিডিওতে যা দেখানো হয় তার বেশিরভাগটাই মিথ্যা। যে মডেলদের দেখতে এত আকর্ষণীয় লাগে তা আসলে মেডিসিন ও কসমেটিক্সের কারসাজি, এমনকি সমগ্র ভিডিও জুড়ে থাকে তাদের অভিনয়। আমরা যে সমস্ত 2.5-3 ঘন্টার মুভি দেখি তা বানাতে দীর্ঘদিন বা বছরের শুটিং করতে হয়। অশ্লীল ভিডিওর ক্ষেত্রেও যে 20-30 মিনিটের ভিডিও আমরা একটানা দেখি সেগুলিও 2-3 দিন ধরে শুটিং হয়। তারপর সেটি এডিটিং করে এমনভাবে প্রেজেন্ট করা হয় যেন মনে হয় তারা অনেকটা সময় ধরে হচ্ছে। আর এইসবই কল্পনা করে বহু ব্যক্তি নিজের কাল্পনিক দুনিয়ায় অনেক কিছু কল্পনা করে হস্তমৈথুন করে চলে দিনের পর দিন। ফলে প্রতিনিয়ত তাদের পুরুষত্ব হারাতে থাকে। রিলেশনশিপ প্রবলেম রেগুলার একটা ঘটনা হয়ে দাঁড়ায়। আর এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে একটা হেলদি লাইফস্টাইল গড়ে তোলা যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে আপনি যদি এই সমস্ত প্রবলেমকে অতি দ্রুত সলভ করতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন ওয়েবেদার পাওয়ার রোল অন। এটি পুরুষদের শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে বিশেষভাবে হেল্প করবে, কারণ এর মধ্যে রয়েছে প্রাকৃতিক নানা ভেষজ উপাদান যেমন শিলাজিৎ, অশ্বগন্ধা, আকরকাড়া, সফেদ মুসলি, কঞ্চ বীজ ও গোখরুর মতো দুর্লভ উপাদান, যা একজন পুরুষের দেহের শক্তি ও সহনশীলতাকে উন্নত করবে। এছাড়া রক্ত সঞ্চালনকে উন্নত করে আপনার ইঞ্জিনের সঠিক গঠন করতে সাহায্য করবে। শুধু তাই নয়, এই পাওয়ার রোলের ভেষজ উপাদান ইঞ্জিনের সংবেদনশীলতাকে জাগিয়ে তুলে আপনার মিলন কাজকে আরো উন্নত ও আনন্দদায়ক করে তুলবে, এবং সর্বোপরি এটি আপনার ইঞ্জিনের ত্বককে শান্ত করে স্কিনের ছোটখাটো সমস্যার সমাধানে হেল্প করবে। এই প্রোডাক্ট ব্যবহার করার আগে আপনার ইঞ্জিন ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে কয়েক ফোঁটা হাতে নিয়ে ভালোভাবে মাসাজ করতে হবে, কিন্তু ধুয়ে ফেললে চলবে না। এটা ব্যবহার করার সঠিক সময় হলো রাতে ঘুমোবার আগে বা মিলিত হবার 15 মিনিট আগে। সঠিক নির্দেশ মতো ব্যবহার করলে এর কোনো সাইড এফেক্ট নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারবেন। ব্যক্তিরা যুবক বয়সে যেভাবে তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে যেন মনে হয় তাদের লাইফটা সিনেমার মতো পাল্টে যাবে, কিন্তু বাস্তব জগৎটা সম্পূর্ণ আলাদা। তাই নিজেকে এই বাস্তব দুনিয়ার সাথে মোকাবিলা করাতে আপনার কাল্পনিক দুনিয়াকে ত্যাগ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। জীবনে যে কোনো কাজে তখনই সাকসেস আসে যখন আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে সেই কাজ করবেন। আর আমাদের শক্তির প্রধান উৎস হলো শক্তিশালী বীর্য। তাই ব্রহ্মচর্য পালন করে বীর্য রক্ষা করা প্রত্যেক ছেলেরই কর্তব্য, কারণ বীর্য রক্ষা না করলে আপনি কখনোই পাওয়ারফুল হতে পারবেন না। আপনার শরীর মন প্রয়োজনীয় শক্তি পাবে না। তাছাড়া বীর্য রক্ষা শুধু ফিজিক্যালি ও মেন্টালি নয়, আপনাকে স্পিরিচুয়ালি অনেক পাওয়ারফুল করে একজন সফল মানবে পরিণত করে, যে জীবন পেয়ে আপনার এটাই মনে হবে আজ আমি ধন্য।